করে তাফসীর চলছে। আজকের বিষয় হচ্ছে ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব। প্রতিবেশীর পরে আজকের আলোচনার বিষয় হবে জীবন সাথীর উপর কি হক যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছে, কি শব্দ দিয়ে। বাসের ভিতরে চলার পথে আপনার সময়ের সাথে অল্প সময় যে চলেছিল তার হকও এর ভিতরে আছে। সবচাইতে বেশি সময় আমার জীবনের সাথে, প্রত্যেকের জীবনের সাথে তার জীবন সাথী রয়েছে, লাইফ পার্টনার। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য কি স্পাউস, স্বামীর জন্য স্ত্রী জৌজ, স্ত্রীর জন্য স্বামী জৌজ। ইংরেজি শব্দ স্পাউস দুটোটাই বোঝায়। এটি এক গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ হজ্জাতুল বেদায় আমি গুনেছিলাম ৬৬ বিষয়ের উপরে রাসূলুল্লাহ টাচ করেছে, 66 পয়েন্টের উপরে। ১ ঘন্টারও কম সময়ের বক্তব্য ছিল। মানব ইতিহাসের এখনো পর্যন্ত পৃথিবীর প্রলয় দিন অবধি এই বক্তব্যকে কেউ অতিক্রম করে যেতে পারবে না। এটি হলো মানবাধিকারের মহাসনদ। আমরা আলোচনা করেছি, আরও এক সময় আলোচনা করব। আলোচনাই করতে হবে বারবার। তো সেই খুতবার ভিতরে বেশি সময় বেশি বিষয়ের উপরে কথা বলছেন, একটা বিষয়ের উপরে বেশি কথা বলছেন, পরিবারের উপরে, স্ত্রীর এবং স্বামীর হকের উপরে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক সভ্যতার আজকে সবচেয়ে বড় যন্ত্রণা হলো পরিবার। যে পরিবার দিয়ে সভ্যতার সূচনা হয়েছিল, মানব সভ্যতার বিকাশ শুরু হয়েছে পরিবার দিয়ে, স্বামী স্ত্রী দিয়ে। আদম আলাইহিস সালামের কোনো বাপও নাই, মাও নাই। হাওয়ার আছে নাকি? তো মা বাপ না, যে এদেরকে দিয়ে মানব সভ্যতা শুরু হয়েছে। তাহলে মাতা পিতারও আগে এরা নিজেরাই, আদমেরও আল্লাহ আদম থেকে, আদম মাটি থেকে, আর আদম থেকে আল্লাহ হাওয়াকে পয়দা করেছে। কি আল্লাহ তাআলার রহস্য। তো সেখানে তারা দুইজনেই সংসার, একের উপরে অপরের অধিকার সেখানেও ছিল, সেখানে বিবাহ ছিল। পরিবারের সূচনাই হলো স্বামী স্ত্রী। মাতা পিতা আসতেছে পরে, এই দুজনের তো মাতা পিতাই নেই। কি আছে নাকি? মাতা পিতার হকের উপরে এত আলোচনা করছি আমরা, আলোচনা করতেও হবে। কিন্তু এই রকম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মানব সভ্যতার আজকে পচন শুরু হয়েছে পারিবারিক যন্ত্রণা দিয়ে। সমস্ত পাশ্চাত্য দুনিয়ায় পরিবার প্রথা ভেঙে গেছে। পরিবারের বয়স 10 মিনিট, 1 বছর, 6 মাস, 1 মাস, 1 সপ্তাহ। হাজার লাখো পরিবার ভেঙে যাচ্ছে প্রতিদিন, বিচ্ছেদ ঘটতেছে। যে সভ্যতার এই পছন্দ মুসলমানদের পরিবারকেও আঘাত করেছে। এর অন্যতম কারণ হলো এই বিষয়ের উপরে আমাদের জ্ঞান, আমাদের লেখাপড়া, আমাদের একের বিষয়ে অন্যের অধিকার সম্পর্কে আমাদের জানা যথার্থ নয়। বিয়ে করে ফেললো, স্ত্রীর উপর তার কি অধিকার, স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, দুইজনের কেউ জানলো না। ঠিক কিনা? আল্লাহ ফরজ করেছে কোরআন শরীফ। বিয়ে যখন করছো, বিয়ের মশায়লা, বিয়ে সংক্রান্ত তামাম বিষয়ে তোমার উপরে জানা ফরজ হয়ে গেছে। শুধু মোহর দেয়া কি ফরজ বুঝছো? শুধু রুকু করা, সিজদা করা ফরজ না? নামাজের তামাম মসলা জানাও কি?
যখন নামাজের জন্য দাঁড়াবে নামাজের সব মশালা তোমার জানতে হবে, ফরজগুলো জানা ফরজ। আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে, পরিবার বিষয়ের উপরে বেশি কথা বলছেন সূরাতুন নিসার ভিতরে, মহিলাদের উপরেই সূরা। তো বিবাহের উপরে আজকে কোনো আলোচনা আমরা করতে পারবো না, এগুলো এক সময় করেছি, আজকে আরেক সময় হয়তো দরকার হলে করব। আজকে হলো হক্কুজ জাওজাইন, স্বামী স্ত্রীর অধিকার। যারা আজও স্বামী আছো, স্ত্রী নাই, স্ত্রী হবে, তোমাদের জন্য অন্যদের চাইতেও বেশি এ মশায়েলা জানা জরুরি। বিয়ের আগে জানতে হবে, জানার শেষ হলে বিয়ে করতে হবে। মানে তোমার সামর্থ্য থাকলে এটা এক নম্বর একটা কারণ। আর যারা জানেন নাই তো জানেন নাই দিয়ে চলবে না, জানা লাগবে। আজকে থেকে জানা শুরু করো, কোনটা কোনটা আমার ভিতরে গ্যাপ আছে অজানার কারণে, সেগুলো সংশোধন করে নিতে হবে। এই জন্য স্ত্রীদেরকেও আলোচনার ভিতরে সম্পৃক্ত করা দরকার। জানি না কোন সময় মসজিদে মহিলাদেরকে আসার ব্যবস্থা হবে, আল্লাহ আমি সেদিনের প্রতীক্ষায় রয়েছি। হুন্না লিবাসুন, তোমাদের জন্য নারীগণ তোমাদের জন্য লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। খুব সংক্ষিপ্ত বাক্যাংশ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের ইজ্জতের পোশাক, তোমরা তাদের জন্য ইজ্জতের পোশাক। এক কথায় খতম করে দিয়েছে তাম দুনিয়ারে। কতবার পড়েছি হতবা, আল্লাহ তাআলা পোশাক কেন বলছে? কেন বলছে? আল্লাহর শব্দ চয়ন করার ক্ষেত্রে আল্লাহর কোনো বিকল্প আর একটা আল্লাহ আছে নাকি? আল্লাহ এই জাতের, আল্লাহ যেটা চয়ন করে যেটা বলে এটার কোনো বিকল্প আকাশে জমিনে নাই। আল্লাহ এই জাতের কথার জাদু জানে। এটাই একটা কিতাব। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নারীগণ স্বামীগণ তোমাদের জন্য ইজ্জতের পোশাক, স্বামীগণ স্ত্রীগণ তোমাদের ইজ্জতের আবরণ হচ্ছে তোমাদের স্ত্রীগণ। সুবহানাল্লাহ। সমস্ত হায়াকে নিয়ন্ত্রণ করবে এটাই। পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فليتزوج। মুয়াত্তা ইবনে মালিক হাদিস গ্রহণ করে, তোমরা বিবাহ করো, নারীগণ পুরুষদেরকে, পুরুষগণ নারীদেরকে তাড়াতাড়ি করে বিবাহ করো। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার, দৃষ্টিকে অবনত করার জন্য বিবাহের কোনো বিকল্প নাই। দৃষ্টি কেন বলল? জেনার মেসেঞ্জার হইল চোখ, মেসেঞ্জার, হাদিসের লফজ এটা। চোখ হচ্ছে, দৃষ্টি হচ্ছে জেনার দূত। জেনার জন্য আগ্রহ সৃষ্টি করে কিসে? আল আইনানি তাজনিয়ানি জিনাহুমা আন-নাযারু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আরবি ফরমান, তোমাদের প্রত্যেকটি অন্যায় দৃষ্টি এক একটা জিনার গুনাহ তোমাদের জন্য লেখা যাচ্ছে। এক দৃষ্টিতে এক এক জানা হইতেছে। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিকে অবনত করে দাও। দৃষ্টির উপরে নিয়ন্ত্রণ আনো, নিয়ন্ত্রণ আনো। কি যে দেখো টেলিভিশনের পর্দায়, কোন ইমানদারের চোখ সে দৃশ্য বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? তোর ইমানের ভিতরে যদি চোখের ভিতরে ইমান থাকতো, চোখের ভিতরেও ইমানের মশলা আছে না নাই? প্রত্যেকটা নজর এক একটা জেনার গুনাহ হইতেছে। 1 ঘন্টা পর্যন্ত জেনা করতেছে, যা দেখেছ, ঠিক কিনা? টেলিভিশনের পর্দা ছাড়াও দুনিয়ার আর অন্য জগতের ভিতরেও আছে না নাই?
ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিবাহ তোমাদের দৃষ্টিকে অবনত করবে, বিবাহ তোমাদের গুপ্ত অঙ্গরে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। গুপ্ত অঙ্গরে তোমাদের স্ত্রী এবং পুরুষ প্রত্যেকের গুপ্ত অঙ্গরে হেফাজত করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে আল্লাহর কোরআনে, ঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ বিষয়। মান ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ ক্বালা রাসূলুল্লাহ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন, তোমরা যদি তোমাদের গুপ্ত অঙ্গের তোমাদের জিহ্বার জামিন হইতে পারো, আমি আল্লাহ রাসূল তোমার জান্নাতের জামিন হয়ে যাব। মান ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করা হয়েছে। দুইটি আপদ থেকে তোমরা তোমাদের দেহের ভিতরে আছে, দুই আপদ থেকে তোমরা বেঁচে যাও। তোমরা তোমাদের গুপ্ত অঙ্গের হেফাজত করো, তোমরা জিহ্বার হেফাজত করো। যদি এই দুইটা জিনিসের জামিন হইতে পারো, আল্লাহর রাসূল তোমাদের জান্নাতের জামিন হয়ে যাবে। নিসাউকুম হারসুল লাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীগণ হচ্ছে তোমাদের প্রজন্ম সৃষ্টির জন্য জমিন। তোমাদের প্রজন্ম, তোমাদের আওলাদ, মানব বংশ দুনিয়াতে আসার জন্য নারীরা হচ্ছে জমিন, ঠিক কিনা? তোমরা বিচি চড়াচ্ছ ওই জমিনে। আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ফসলের ক্ষেত্রে যেরকম, আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সুবহানাল্লাহ। একটি বীর্য নিক্ষেপ করে দিয়েছো, একটি দানা নিক্ষেপ করে দিয়েছো, আর আমি আল্লাহ সেটাকে মানব রূপ দিয়েছি। এটি তোমাদের পক্ষে সম্ভব নয়। এটা শুধু কার পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমান, নিসাউকুম হারসুল লাকুম। স্ত্রীগণ, নারীগণ তোমাদের জন্য মানব প্রজন্ম জন্মের ক্ষেত্র। খবরদার, এটাকে পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা রহম করে পবিত্র রাখো। ফাতু হারসাকুম আন্না শিইতুম। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদের খেতে যাবে, তবে একজনের ক্ষেতের ভিতরে অন্যজনের প্রবেশ অধিকার নাই। আছে নাকি? এই দুইজনে যে সংসার, মানব সভ্যতার প্রথম। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। দুইজনের ভিতরে কার মর্যাদা বেশি? একটু সমান সমান বললে চলবে না। সমান সমান আল্লাহ বলেন নাই। আল্লাহ আগে বানালেন আদমের, তারপরে বানালেন আমাকে। বুঝতে হবে যে আদমের জন্য হাওয়াকে পয়দা করা হয়েছে। না বুঝে কথা বলবে না, ঠিক কিনা? يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة। نفس واحدة একজনের থেকে পয়দা করেছে। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহু আকবার। আল্লাহর কথা বলার চাতুর্য কি! শব্দের জুমলা কিভাবে বানায়! আল্লাহু আকবার। শব্দ কিভাবে গাঁথনি দেয়! ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তাআলা আদম থেকে तमाम মানব বংশকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ ফরমান, কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদামু মিন তুরাব। ক্বালা রাসূলুল্লাহ ফি হাজ্জাতুল ওয়াদা।
খবরদার, আমাদের আব্বাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানবকে আল্লাহ মাটি থেকে পয়দা করেছে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, খনখনে শুকনা খনখনে মাটি থেকে পয়দা করা হয়েছে। অন্য জায়গায় বলেন যে মাটিটা গাঁড়া হওয়ার কারণে গন্ধযুক্ত হয়ে গিয়েছিল, গন্ধযুক্ত পচা মাটি থেকে আদমের তোদের আব্বারে আমি বানিয়েছি। কিসের অহংকার আর দাম্ভিকতা দেখাস? কোন মাটির থেকে তোদের পয়দা? মাটিটাও কোনো সুগ্রাণওয়ালা মাটি ন। কে বলে? যিনি বানাইছেন তিনি বলে। তবে হ্যাঁ, আদমকে বানানোর সময় আমি আল্লাহ আমার কুদরতের হাত লাগাইছিলাম। ফেরেশতাদের সামনে আদমের বানানো হয়েছে। আল্লাহ তাআলা तमाम সৃষ্টিরে কোন শব্দ দিয়ে বানিয়েছেন? আল্লাহকে আদমের কোন দিয়ে বানায় না, আমার কুদরতের হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আদমকে সম্মানিত করেছেন। আর এত সুন্দর করে আল্লাহ কয় আমি আর কিছু বানাইনি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কও। একটা মানবের চেহারার চাইতে সুন্দর জগতে আর আকাশে নাই, জমিনে নাই। আল্লাহু আকবার। মানব এত সুন্দর। কোরআন শরীফ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই চেহারাটা এত প্রিয়, যে এত সুন্দর যে আল্লাহ তাআলা এই চেহারার উপরে কোনো মানবের জাহান্নামে জ্বালাবে না। সব শুকর কুকুর হয়ে যাবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে জাহান্নামে যাওয়ার আগে। কারণ এই চেহারার ভিতরে নবীরাও আছে, ঠিক কিনা? সব পয়গম্বররা এই রকম চেহারা, মানব চেহারা। এর ভিতরে আরো বেশি সুন্দরও আছে। ইসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর, ঠিক কিনা? আর সবচেয়ে সুন্দর মুহাম্মাদুর الرجال قوامون على النساء فاتقوا الله في النساء। নবী পাক হাদিস শরীফে বলছেন, এই আয়াত তুলে ধরে, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারী পুরুষের উপরে কাওয়াম, দায়িত্বশীল। নারী না পুরুষ? ওই জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে যারা তাদের কর্তৃত্ব আর নেতৃত্ব নারীদের উপরে ছেড়ে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ। হুজুর করেন, ওই জাতির কল্যাণ নাই যারা নবীদেরকে রক্তাক্ত করেছে, ওই জাতির কল্যাণ নাই যারা নারীদেরকে কর্তৃত্ব দিয়েছে। কল্যাণ নাই বলছে। কেউ মনে কষ্ট নিয়েন না, কথা তো আমার কিছু না, আমার দাদার কথা বলতেছি। তো কারো কষ্ট থাকলে আল্লাহ এবং রাসূলের সাথে তোমরা ঝগড়া করো, আমার উপর তো কোনো ঝগড়া করার কোনো কিছুই নাই। যদি আমার কথা হতো তো করতে পারতা। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ কোরআন শরীফে ফরমান সূরা নিসার 34 আয়াতে, হ্যাঁ আমি একের উপরে অপরকে মর্যাদা দিয়েছি। কে দিয়েছে? দুজনকে মর্যাদা দিয়েছি, তবে একের উপরে আবার অপরের মর্যাদা আছে, আছে না? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পরিবারের ভিতরে সমস্ত ব্যয়ভার, অর্থনৈতিক সমস্ত দায়ভার, দায়িত্ব পুরুষদের উপরে থাকবে। ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল। কে বলতেছে? সমস্ত ভরণ পোষণ পুরুষের দায়িত্ব থাকবে। এই জন্য স্বামী যদি অন্যায়ভাবে চুরি করে, ডাকাতি করে স্ত্রী খোরপোশ দেয়, স্ত্রীকে এই বিষয়ের উপরে আল্লাহ কোনো সওয়াল করবে না, কোনো সওয়াল করবে না। চুরি করবো, ডাকাতি করবো, আমার খানা হাজির করবি, স্ত্রীর অধিকার আলোচনা করতে গিয়ে বলবো। তো যার জন্য
তোমাকে জবাব দিতে হবে, যেহেতু এটা তোমার উপরে জিম্মা, তোমার দায়িত্ব। والصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। অর্থনৈতিক পুরো দায়িত্ব থাকবে পুরুষদের উপরে, আর সৎ রমণীগণ, সতী রমণীগণ হবে স্ত্রী স্বামীদের প্রতি বিনয়ী, অনুগত। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তারা সমস্ত গুপ্ত বিষয়ে সংরক্ষণ করবে, তাদের সতীত্বকে সংরক্ষণ করবে। স্বামীর সমস্ত সম্পদ সংরক্ষণের দায়িত্ব নারীদের উপরে থাকবে, যদিও তাদের কোনো মালিকানা থাকবে না। আল্লাহু আকবার। সব কথা খুলে খুলে বলা হচ্ছে। যা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছে। একটা নারীর জীবনের সবচেয়ে বড় জিনিস সতীত্বকে হেফাজত করা। একটা অসতী নারীর চাইতে আর নিকৃষ্ট কোন জীব আকাশে জমিনে নাই। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীগণকে তুমি সালেহাতদের ভিতরে শামিল করো, সেইভাবে তৈরি করতে হবে তাদেরকে। ছেড়ে দিয়েছো পরপুরুষের হাতে, অন্যদের সাথে গায়রে মুহররমের সাথে বাইতুল্লাহ হজ করতে যাওয়া পর্যন্ত জায়েজ নাই। তুমি কোন সফরে যাও, কিসের পিকনিক করো, ঠিক আছে, হজ পর্যন্ত জায়েজ নাই। বাইতুল্লাহ যেতে পারবি না। যাকে আল্লাহ দেখা দেওয়া, যাকে বিয়ে হারাম করেছে তার সাথে যেতে হবে। বিয়ে হালাল, যাওয়া হারাম, তার সাথে যাওয়া হারাম। খালাস করে 14 জন, এগুলো আর একদিন আলোচনা হবে। আর একটা নারীর জীবনের সবচাইতে খারাপ তার সতীত্বকে নষ্ট করার বিষয়ে যদি কোনো সন্দেহ তোমাদের ভিতরে এসে যায়, শুধু সেই কারণের উপরে স্ত্রীর গায়ের উপরে হাত তুলতে পারবা। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ গোটা হায়াতের ভিতরে স্ত্রীদের গায়ের উপরে, গোলামের গায়ের উপরে হাত তোলে নাই। স্ত্রীর গায়ের উপরে হাত তোলে নাই, গোলামদের গায়ের উপরে হাত তোলে। মা যারাবা খাদিমান ওয়ালা ইমরাকা। হযরত আয়েশা সিদ্দিকা ফরমান, রাসূলুল্লাহ গোলামদের গায়ের উপরে হাত তোলে নাই কোনোদিন। রাসূলুল্লাহ তার স্ত্রীদের গায়ের উপরে হাত দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের ভিতরে বউ ফিডাফিডি কি ভালো জিনিস? কোন মুসল্লি থাকলে আজিয়া সংশোধন হয়ে যাও। বোর গায়ের উপরে আর হাত দিতে পারত না। হাত দেওয়া মানে হাত দিতে পারিবা, মারার হাত দিতে পারিবা, হাত তো দিতে পারিবা। তোমার জন্য পুরাটাই তোমার জমিন, তোমার কি, তোমার যে কোনো ইচ্ছা যেভাবে ইচ্ছা যাইতে বলছে, কোনো কেউ বাধা দিতে পারবে না। তোমার জন্য স্ত্রীর কোনো অঙ্গ সতর নাই। আল্লাহু আকবার। তোমারও নাই, ওরও নাই। তোমাদের একের জন্য অপরের কোনো সতর নাই। আমাকে দেখা এরকম কোনো সতর নাই, এরকম তোমার স্ত্রীর সবকিছু দেখা তোমার জন্য জায়েজ। এরপরেও জেনার দিকে যাও কেন? তোমার আরো দরকার থাকলে আরো স্ত্রী লও, 3টা 4টা পর্যন্ত লও। এরপরেও সীমালঙ্ঘন করার জন্য কিসে পরকীয়াতে যাও, ঠিক কিনা বলো? তুমি কত বড় জালেম তুমি। সমাজে এগুলো কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, ঠিক কিনা? পর্দার কোনো বিধানই যেন নাই, কোনো খোদার যেন আইনে নাযিল হয় নাই। এত বেপরোয়া। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, তোমরা যদি তাদের ভিতরে বিদ্রোহের বা পরকীয়ার কোনো ভাব দেখো, ফায়জুহুন্না, এই একটা একটা করে শোনো, তাদেরকে নসিহত করো। তোমার সন্দেহ জাগছে, কি করো? প্রথম ধরে এমনি লাড়ি একটা নিতে হবে নাকি? আল্লাহর কোরআন শোনো, এটা কোরআনের আয়াত পড়তেছে, সূরা নিসার 34 আয়াত, এটা চলতেছে এখনো। ফায়জুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, এরপরেও দেখলে যে না, তার বাড়াবাড়ি এখনো আছে, আল্লাহ তাআলা বললেন তার থেকে বিছানা আলাদা করে দাও, আরো কঠোর হও। তারপরেও দেখা গেল পরিবর্তন হচ্ছে না। ওয়াজরিবুহুন্না, এরপরে হাতে বেত নাও।
তবে রাসূলুল্লাহ বলছেন পূর্ণ শক্তি দিয়ে স্ত্রীর গায়ের উপরে দিও না।